তাহলে তোমরা আগের ভিডিওটা দেখে ফেলেছো নিশ্চয়ই। ফাংশন কাকে বলে, রিলেশন থেকে ফাংশন কিভাবে তৈরি হয়। সব রিলেশনই ফাংশন নয়, কিন্তু সব ফাংশনই রিলেশন, সেটা আমরা আগে আলোচনা করেছি। আর একটা বেশি কিছু আলোচনা হয়েছে ডিফারেন্ট টাইপ অফ ফাংশনের ডোমেইন আর রেঞ্জ। এটা খুব ভালো করে শেখার দরকার, কারণ এর পরবর্তীতে যে কোনো এক্সামে ওই জিনিসগুলো কিন্তু খুব কাজে লাগবে এবং এই ক্ষেত্রেও কাজে লাগবে। আমরা এই ভিডিওতে আলোচনা করব সেমিস্টার 3 যেটা মূল জিনিস, সেটা হচ্ছে টাইপস অফ ফাংশন এবং সেইগুলোকে কি করে প্রমাণ করা যায়, এটাকে এই ফাংশন বলে, কেন বলে এবং এটা কিভাবে বলা যায়। চলো সেটা দেখে, যার জন্য আমরা কতগুলো পিকচার ড্র করছি। চলো দেখে নিই সেই পিকচার কতগুলো পিকচার ড্র করে। দেখো প্রথমেই আমরা ড্র করছি এ বি। এটা একটা, ধরো প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ তৈরি হচ্ছে। এটা এক ধরনের হতে পারে, ঠিক? এটাও হতে পারে এ বি, প্রত্যেকের আলাদা আলাদা ইমেজ তৈরি হওয়ার পরেও কোডোমেইন সেটে কিছু এক্সেস এলিমেন্ট থেকে গেছে। আর কি হতে পারে? একের বেশি এলিমেন্ট একটাতে ইমেজ তৈরি করছে, কিন্তু কোডোমেইন সেটে কোনো এক্সেস এলিমেন্ট নেই। ঠিক এরকম হতে পারে এখানে। দেখো একের বেশি এলিমেন্ট একটাতে ইমেজ তৈরি করছে, করার পরেও কোডোমেইন সেটে এক্সেস এলিমেন্ট পড়ে থাকছে। মূলত এই চার ধরনেরই ফিগার আমরা ফাংশনের ক্ষেত্রে পাই। প্রথম ফাংশন আমরা জেনে গেছি, ডোমেইন সেটে প্রত্যেকের ইমেজ আছে এবং একটাই ইমেজ আছে, একটা করে ইমেজ আছে, তাই এগুলো ফাংশন। প্রত্যেক ক্ষেত্রেই এটা কিন্তু ফাংশন হয়েছে। এই ফাংশনগুলো যখন এই ফিগারটার জন্য প্রত্যেকে যখন আলাদা আলাদা ইমেজ তৈরি করে, তখন তাদেরকে বলা হয় ওয়ান ওয়ান ফাংশন। আর একটা নামে একে ডাকা হয় ইনজেক্টিভ ফাংশন, ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ ফাংশন। দেখো এক্ষেত্রেও ওয়ান ওয়ান হয়েছে, কিন্তু ইমেজ সেটটা মানে এফ অফ এ কোডোমেইন সেটের সাবসেট হয়ে গেছে, কিন্তু এক্ষেত্রে ইমেজ সেটটা কোডোমেইন সেটের আইডেন্টিক্যাল হয়ে গেছে। এটা এক ধরনের। আবার এক্ষেত্রে লক্ষ্য করো এই ফিগারটাতে একের বেশি এলিমেন্ট একটাতে ইমেজ তৈরি করেছে। যখন একের বেশি এলিমেন্ট একটাতে ইমেজ তৈরি করে, তখন তাকে বলা হয় মেনি ওয়ান ফাংশন। তাকে কি বলা হয়? মেনি ওয়ান ফাংশন। মেনি ওয়ান ফাংশন। তাহলে ওয়ান ওয়ান ফাংশন, মেনি ওয়ান। এটাও দেখো দুভাবে। এক ক্ষেত্রে কি হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে ইমেজ কোডোমেইন সেটে এক্সেস এলিমেন্ট নেই আর কোডোমেইন সেটে এক্সেস এলিমেন্ট আছে। যখন না থাকে তখন তাকে বলা হয় অন টু ফাংশন। দিস ইজ অন টু ফাংশন। এই দুটো ক্ষেত্রে এটা অন টু ফাংশন, কারণ এফ অফ এ ম্যাপিং এর ইমেজটা কোডোমেইন সেটের আইডেন্টিক্যাল হয়ে যায়। আর এই ক্ষেত্রে এফ অফ এ
কোডোমেন সেটের সাবসেট হবে। যে ক্ষেত্রে সাবসেট হয় সেই ক্ষেত্রে বলা হয় ইনটু ফাংশন। তাহলে এটাও ইনটু। তাহলে ফাংশনের দুটো টাইপের নাম করো, একটা কতগুলোতে ইমেজ তৈরি করলো তার উপর, আর ওখানে ইমেজ তৈরি করার পর রেঞ্জ সেটের কালেকশনটা কোডোমেন সেটের সঙ্গে সম্পর্ক কি, যদি আইডেন্টিক্যাল হয় তখন তাকে বলা হয় অনটু, আর যদি সাবসেট হয়ে যায় তখন তাকে বলা হয় ইনটু। তাহলে এটা আরেকটা নাম কি, ওয়ান ওয়ান, এও মেনি ওয়ান। চার ধরনের ফাংশন পাই, ওয়ান ওয়ান অনটু, ওয়ান ওয়ান ইনটু, ওয়ান ওয়ান অন, ওয়ান ওয়ান অনটু, ওয়ান ওয়ান ইনটু, মেনি ওয়ান অনটু, মেনি ওয়ান ইনটু। ওয়ান ওয়ান ফাংশনের যেমন একটা নাম আছে ইনজেক্টিভ, তেমনি অনটু ফাংশনেরও আর একটা নাম হচ্ছে সারজেক্টিভ। সারজেক্টিভ ফাংশন। তাহলে ফাংশনকে আমরা যদি একটা ডায়াগ্রামের সাহায্যে লেখার চেষ্টা করি, টাইপ অফ ফাংশন, প্রথমত ইমেজ তৈরি করার ভিত্তিতে তাকে ওয়ান ওয়ান আর মেনি ওয়ান বলতে পারি। ওয়ান ওয়ানের আর একটা নাম হচ্ছে ইনজেক্টিভ। ওয়ান ওয়ান ফাংশনকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা অনটু আর একটা ইনটু। এক্ষেত্রেও দুটো ভাগে ভাগ করা যায়, একটা অনটু একটা ইনটু। তাহলে ফাংশন কত ধরনের হলো, চার ধরনের, ওয়ান ওয়ান অনটু, ওয়ান ওয়ান ইনটু, মেনি ওয়ান অনটু, মেনি ওয়ান ইনটু। ঠিক আছে, এই ওয়ান ওয়ান অনটু ফাংশন, অনটু ফাংশনের যেমন সারজেক্টিভ আর ওয়ান ওয়ান এর ইনজেক্টিভ, আর সারজেক্টিভ প্লাস ইনজেক্টিভ এটাকে বলা হয় সারজেক্টিভ প্লাস ইনজেক্টিভ, এটাকে বলা হয় বাইজেক্টিভ ফাংশন। এটা একটা স্পেশাল টাইপ অফ ফাংশন, এটা খুব কাজে লাগবে। তাহলে টাইপ অফ ফাংশনে আমাদের এইগুলো আছে সেমিস্টার 3 তে। এবার কি করে প্রমাণ করব, একটা ফাংশন দেওয়া আছে, ধরো fx equals to e to the power x দেওয়া আছে, কিংবা fx equals to sin x দেওয়া আছে, বা এটসেট্রা এটসেট্রা। এই ফাংশনগুলো কোন টাইপের ফাংশন, এদের মধ্যে কোন টাইপের মধ্যে পড়ে সেটা নির্ভর করে তার ডোমেইন এবং রেঞ্জের কি ডেফিনেশন দেওয়া আছে তার উপর, এবং ফাংশনটা ওয়ান ওয়ান কিংবা মেনি ওয়ান সেটা কি করে বুঝবো। চলো তার একটা দুভাবে বোঝা যায়, জিওমেট্রিক ম্যাথমেটিক্যাল ওয়েতে আর গ্রাফিক্যাল ওয়েতে। চলো সেটা আমরা এবার দেখি, সেটা কি করে প্রমাণ করা যায় যে কোনো ফাংশন। দেখো এখানে দেওয়া আছে ইনজেক্টিভ ফাংশন, বা এই যে ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান ফাংশন কি করে প্রমাণ করব। প্রথমত ডোমেইন থেকে যে কোনো দুটো এলিমেন্ট নিতে হবে, x1 এবং x2। তারপর সেকেন্ড, প্রথমে ডোমেইন থেকে x1 আর x2, যদি ম্যাপিংটা f maps a to b হয়, তাহলে ডোমেইন থেকে আমরা দুটো পয়েন্ট, আরবিটারি পয়েন্ট নিয়ে নেব, নিয়ে fx1 বার করব আর fx2 বার করব, করে fx1 equals to fx2 সমীকরণ তৈরি করব, করে তাকে সলভ করব। সলভ করে যদি ওয়ান সলিউশন হয় সেক্ষেত্রে কি বলবো, x1 equals to x2 equal to that ওয়ান সলিউশন। আর যদি একের বেশি সলিউশন হয়, মোর দ্যান ওয়ান সলিউশন,
মোর দ্যান ওয়ান সলিউশন হয় তাহলে কিন্তু এই যে সেটাকে ইনজেক্টিভ বলা যাবে না, ঠিক আছে। আর যদি একটা মাত্র সলিউশন থাকে তাহলে তাকে ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান বলা যাবে। আর একটা এক্সাম্পল নিয়ে নিতে পারি যে এটাকে কখন, যেমন ধরো আমরা যদি এরকম করি যে এফ ম্যাক্স আর থেকে আর fx ইকুয়াল টু এক্স কিউব ফাংশনটা নিলাম, তাহলে দুটো পয়েন্টের জন্য fx1 ইকুয়াল টু x1 কিউব আর fx2 ইকুয়ালস টু x2 কিউব, তাহলে fx1 ইকুয়ালস টু fx2 কি ইন্ডিকেট করে x1 কিউব ইকুয়ালস টু x2 কিউব, তাহলে এপাশে নিয়ে আসলে x1 মাইনাস x2 একটা ফ্যাক্টর হলো আর x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে x1 মাইনাস x2 0 হয় সিন্স x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কয়ার নট ইকুয়াল টু 0, এটা প্রমাণ করা যায়। তাহলে এখান থেকে কি পেলাম x1 ইকুয়ালস টু x2, তাহলে এই সমীকরণ থেকে x1 ইকুয়ালস টু x2 পেলাম, তাহলে আমরা বলবো এই ফাংশনটা হচ্ছে ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ ফাংশন। এছাড়াও ইনজেক্টিভ ফাংশন কিন্তু অন্যভাবেও প্রমাণ করা যায়, সেটা কি গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথডে সাহায্যেও কিন্তু আমরা ইনজেক্টিভ ফাংশন প্রমাণ করতে পারি। দেখো কি করে প্রমাণ করা যাবে, এই যে লেখচিত্রের সাহায্যে আমরা ফাংশনটা প্রমাণ করতে পারি। প্রথমত যে ফাংশনটা দেওয়া আছে তার একটা কার্ভ তৈরি করতে হবে, ফাংশনটা যেটা দেওয়া থাকে তার একটা কার্ভ তৈরি করতে হয়। আমরা যেটা ধরেছিলাম fx equals to x cube, অলরেডি আমরা কার্ভ জানি কিন্তু fx equals to x cube। চলো একটু মনে করে দেখার চেষ্টা করো, fx equal to x cube কার্ভটা ছিল কিন্তু এইরকম, ঠিক আছে। এটা অরিজিন, এটা x ও x ড্যাশ, y ও y ড্যাশ। যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন সলভ করতে হবে তাই চেষ্টা করবে গ্রাফিক্যাল মেথডে খুব তাড়াতাড়ি সলিউশন হয় যদি গ্রাফ আঁকতে অভ্যস্ত হও। এবার কি বললো, x অক্ষের সমান্তরাল অনুভূমি মানে সমান্তরাল সরলরেখাগুলো x অক্ষের সমান্তরাল অর্থাৎ অনুভূমিক সরলরেখাগুলো আঁকতে হবে। এঁকে ফেললাম, যে কোনো একটার জায়গায় দুটোও আঁকতে পারো বা এরকম আঁকতে পারো। করলে দেখো এবার বললো অনুভূমিক সরলরেখার লেখচিত্র যদি একটা বিন্দুতে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই একটা মাত্র বিন্দুতে ছেদ করেছে। যদি কার্ভকে অনুভূমিক সরলরেখাগুলো একটা মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে সেটা কিন্তু ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন, ঠিক আছে। তাহলে ওয়ান ওয়ান ফাংশন দুভাবে করা যায়, একটা ম্যাথমেটিক্যালি একটা গ্রাফিক্যালি। এছাড়াও লক্ষ্য করো আমরা ফাংশন কিনা সেটা যখন পিকচার দিয়ে করেছি, গ্রাফিক্যালি ফাংশন কিনা বোঝা যায় সেক্ষেত্রে লক্ষ্য করো, ধরো এক্স কিউব কে আমি বিচার করছি এটা ফাংশন কিনা, তারপর তো ওয়ান ওয়ান ফাংশন। ফাংশন বিচার করতে গেলে আমাদের করতে হবে এক্স অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন টানতে হবে। দেখো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন টানছি, দিস ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনগুলো যদি কার্ভকে একটা পয়েন্টে ছেদ করে, দেখো একটা পয়েন্টে ছেদ করে, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন কার্ভকে একটা পয়েন্টে ছেদ করেছে, তাহলে এটা ফাংশন। তাহলে প্রথমে ফাংশন দেন ওয়ান ওয়ান ফাংশন। এবার এমন একটা এক্সাম্পল আমরা নিতেই পারি যেটা ফাংশন নয়। চলো দেখি, আমরা যদি এবার এটা ড্র করি, একটা সার্কেল ড্র করেছি, সার্কেল ড্র করলাম। দেখো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করো,
ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করো। এ কি করছে, কার্ভকে একের বেশি পয়েন্টে কাট করেছে, তাই এটা ফাংশন। আগে ফাংশন, তারপর টাইপ অফ ফাংশন। তাহলে ফাংশন প্রমাণ হয়ে গেল ছবি দেখে, তারপর ওয়ান ওয়ান ফাংশন প্রমাণ হয়ে গেল। এবার আমরা দেখব মেনি ওয়ান বা মেনি ওয়ান ফাংশন তো আমরা শিখে গেছি। মেনি ওয়ান ফাংশন কেমন হয়, এই ফিগার একের বেশি পয়েন্ট একটাতে ইমেজ তৈরি করবে, একের বেশি পয়েন্ট একটাতে ইমেজ তৈরি করবে, তাহলে সেটা মেনি ওয়ান ফাংশন হয়। মেনি ওয়ান ফাংশনে কি করে ম্যাথমেটিক্যালি এবং জিওমেট্রিক্যালি প্রুভ করা যায় একটু দেখে। আচ্ছা, তার আগে এই যে টাইপ গুলো আছে এর মধ্যে এটা কি ওয়ান ওয়ান ফাংশন কোনটা বা কেন একটু বিচার করে দেখি তো। ঠিক আছে, চলো কি নিয়ম দেখো। এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন টেনে দিচ্ছি, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন টানছি প্রত্যেকটাতে। এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন আর এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন যখন একটা পয়েন্টে কাট করে তাহলে এটা ওয়ান ওয়ান ফাংশন, আর এটা ওয়ান ওয়ান ফাংশন। কিন্তু এখানে দেখো একের বেশি পয়েন্টে কাট করেছে, তাই এটা ওয়ান ওয়ান নয়। আর এই ক্ষেত্রেও একের বেশি পয়েন্টে কাট করেছে, তাই এটা ওয়ান ওয়ান নয়। তাহলে বুঝে গেল ওয়ান ওয়ান ফাংশন কোনটা আর কোনটা। আমাদের এইমাত্র পড়া হলো যে কোনটা ওয়ান ওয়ান ফাংশন, সেটা কিন্তু এই ফিগার গুলো দেখে বুঝে গেল। কেবলমাত্র ড্র করেই বুঝে গেলাম যে এটা ওয়ান ওয়ান ফাংশন কি ওয়ান ওয়ান ফাংশন নয়। এবার তাহলে আমরা একটু দেখবো কিভাবে অন টু ফাংশন। অন টু ফাংশন দেখো, আমরা আগে ফিগার ড্র করেছি। দেখো এই ক্ষেত্রে কিন্তু এক্স এর এলিমেন্ট নেই, এক্স এর এলিমেন্ট কিছু নেই। দেখো যে কটা এলিমেন্ট সেই কটা, এই ক্ষেত্রেও কোনো এক্স এর এলিমেন্ট নেই। অর্থাৎ f of a identical to b, f of a identical to b, প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ তৈরি করেছে। তাহলে 1 1 1 1 on to ফাংশন, এটা একের বেশি একটাতে ইমেজ তৈরি করেছে, তাই মেনি ওয়ান অন টু ফাংশন হয়েছে। ঠিক আছে, তাহলে ফিগার দেখে বোঝা গেল এই ফাংশন গুলো মেনি ওয়ান অন টু ফাংশন। তাহলে এবার মেনি ওয়ান অন টু ফাংশনের কি করে ভেরিফাই করে, এটাতে কি হচ্ছে, এটা মেনি ওয়ান ইনটু ফাংশন। এই যে অনেকগুলো একটাতে ইমেজ তৈরি করেছে বলে মেনি ওয়ান এক্স এর এলিমেন্ট পড়ে আছে দেখো, তাই ওয়ান ওয়ান ইনটু এটা মেনি ওয়ান ইনটু ফাংশন। এগুলো অলরেডি আমরা বোর্ডে করে ফেলেছি। এইবার এদেরকে দেখবো যে এটা কিভাবে ম্যাথমেটিক্যালি স্টেপ বাই স্টেপ কি করা ভালো করে লক্ষ্য করো। ম্যাথমেটিক্যালি এগুলোকে কি করে করা হয়, প্রথমে এফ এর উপক্ষেত্র বি থেকে একটা পদ নিতে হবে। মানে ব্যাপারটা এরকম, এই এ এই বি থেকে যে কোনো একটা এলিমেন্ট আমরা চুজ করব। দেখো ফার্স্ট এর বললো বি থেকে উপক্ষেত্র মানে কোডোমেইন থেকে একটা এলিমেন্ট নিতে হবে। দেন fx y সমীকরণ তৈরি করতে হবে, যেখানে এই যে সমীকরণটি থেকে x এর মান y সম্বলিত রাশিতে বা y কে x এর অপেক্ষারূপে প্রকাশ করতে হবে। এবার যদি এই প্রকাশ করার পর অর্থাৎ y fx সমীকরণটা লিখতে হবে, লিখে এটাকে সমাধান করার পর যদি x এর যে মানটা আমাদের আসবে সেই মানটা যদি a সেটের মধ্যে পাওয়া যায়,
তাহলে কি হচ্ছে, এখান থেকে এলিমেন্ট নিলাম, এখানে একটা এলিমেন্ট পেলাম। দেখো এখানকার যে কোনো, আমি এটা নিতে পারি, এটা নিতে পারি, প্রত্যেকের জন্যই যদি আলাদা আলাদা ভাবে একটা করে প্রি ইমেজ পাই, তাহলেই কিন্তু দেখো কোডোমেইন সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকলো না। আমার প্রথমে ফ্রিডম দেওয়া হচ্ছে কোডোমেইন থেকে নিতে হবে। তাহলে কোডোমেইন থেকে আমি আমার খুশি মতন যে কোনো পয়েন্ট নিতে পারি, নিলে পরেই যদি করসপন্ডিং একটা এলিমেন্ট এ সেটে থেকে যায়, তাহলে সেটা কিন্তু কি ম্যাপিং, অনটু ম্যাপিং হয়েছে। এবার কোন কোন ক্ষেত্রে দুটো এলিমেন্টেরও এরকম একটা এলিমেন্টের দুটো ইমেজ প্রি ইমেজ আমরা পেতে পারি। দেখো মেনি ওয়ান অনটু তো হয়ে যাচ্ছে। তাহলে নিয়ম কি, কোডোমেইন সেটে একটা এলিমেন্ট নেব, তার করসপন্ড y fx ইকুয়েশন এস্টাবলিশ করব, করে সলভ করে y এর মানকে ইন টার্মস অফ x এ লিখব। লিখলে যদি দেখা যায় যে x টা ওই কন্ডিশনে এই সেটের মধ্যে আছে, অর্থাৎ ওই y এর জন্য ডোমেইন সেটে একটা x পেয়ে গেছি, তাহলে পরে সেটা হবে আমাদের অনটু ম্যাপিং। ঠিক আছে, তাহলে অনটু ম্যাপিং আমরা করব। একটা এক্সাম্পল নিয়ে দেখে নেব যে অনটু ম্যাপিং কিভাবে তৈরি হয়। থিওরিটিক্যালি অনটু ম্যাপিং হয়ে গেছে। এবার চলো স্টেপ বাই স্টেপ আমরা পিকচরিয়াল ডায়াগ্রাম থেকে দেখেছি। এফ এর একটা এলিমেন্ট নিলাম, সেই এলিমেন্টটা থেকে আমরা দেখলাম, এই দেখো প্রথমে একটা এলিমেন্ট নিতে হবে, নিয়ে তাহলে এটা যদি এর সঙ্গে না ইকুয়াল টু হয় তাহলে উপরিচিত্র নয়, অন্য ক্ষেত্রে উপরিচিত্র। ঠিক আছে, এইগুলো সব নরমালি অঙ্ক করলেই দেখা যাবে। এছাড়া অনটু ম্যাপিং এর আর কি কোনো পদ্ধতি আছে? চলো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল কি, আমরা যেটা করছিলাম f ম্যাপস r থেকে r, fx equal to x cube, let y belongs to r লিখে দিতে হবে কোডোমেইন। There exists x belongs to R domain such that y equal to fx holds, মানে কি fx মানে তো x cube, তাহলে x equal to কি y to the power 1/3। দেখো y যদি রিয়েল নাম্বার হয়, y to the power 1/3 অবশ্যই একটা রিয়েল নাম্বার, এবং সমস্ত y এর জন্য এটা তো আরবিট্রারি নেওয়া হয়েছে। এই যে এখানকার যে কোনো এলিমেন্ট নিতে যদি 1 নেই, তাহলে 1 টু দি পাওয়ার 1/3 অস্তিত্ব আছে। এমন কোনো পয়েন্ট নেই, y এর ভ্যালু এমন হতে পারে না যাতে কিউব রুট অফ y এক্সিস্ট করে না। তাহলে সমস্ত y এর জন্যই একটা করে x পাওয়া যাবে। এইখানে হচ্ছে কন্ডিশন, যদি এমন কিছু পাওয়া যায় যে সাপোজ ধরো আমার এই ডেফিনেশনটা এরকম হলো y equal to x square, তাহলে এখানে কি x equal to root y, সেক্ষেত্রে কিন্তু y এর উপর রেস্ট্রিকশন চলে আসলো। y এর উপর কি রেস্ট্রিকশন, y যদি কোনো নেগেটিভ নাম্বার নেওয়া হয় তাহলে রুট আন্ডার -1 এর অস্তিত্ব নেই। এই কারণে বলা হয় উইথ সার্টেন কন্ডিশন। এক্ষেত্রে দেখো y equal to কিউব রুট অফ y, x equal to কিউব রুট অফ y, তাহলে y এর সমস্ত মানের জন্য x এর একটা করে মান পাওয়া যাচ্ছে। ওটা যেহেতু r ছিল, তাহলে r এ তো সবকিছু থাকতে পারে, তাহলে r এ যেহেতু রেশনাল ইরেশনাল সমস্ত ভ্যালু থাকতে পারে, পজিটিভ নেগেটিভ ইন্টিজার সবার জন্যই একটা করে x পাচ্ছি। তার মানে এখান থেকে একটা করে পয়েন্ট ধরছি, তার করসপন্ডিং একটা করে পয়েন্ট পাওয়া যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা অনটু ম্যাপিং হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটা এলিমেন্ট ধরলাম -1, তার করসপন্ডিং এখানে কোনো এলিমেন্ট পেলাম না, তাহলে কি এই এলিমেন্টটা ফাঁকা থেকে গেছে, তো ইমেজ তৈরি হয়নি, তো তাহলে ওটা ইনটু ম্যাপিং। এই হচ্ছে অনটু আর ইনটু পদ্ধতি, যেভাবে আমরা সলভ করব অনটু আর ইনটু কে। ঠিক আছে,
তাহলে এবার দেখি এরপরে কি আছে। দেখো অনটু ম্যাপিং কেও, ওটা তো গেল ম্যাথমেটিক্যালি, অনটু ম্যাপিং কেও আমরা কিন্তু গ্রাফিক্যালি বলতে পারি। কি বলা হয়েছে? এফ এর লেখচিত্র অঙ্কন করতে হবে। এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ অনুভূমিক সরলরেখা, ভালো করে দেখো, দুটো আমরা ড্র করছি, একটা অনটু একটা অনটু নয়। প্রথমে fx ইকুয়াল টু এক্স কিউব ড্র করছি, fx ইকুয়ালস টু এক্স কিউব ড্র করা হলো। তাহলে এবার বললো এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করে যেতে হবে। করো ড্র। দেখো কাটকে কাট করছে, এটা 1 1 এর ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছিল, কিন্তু দেখো fx ইকুয়াল টু এক্স স্কয়ার, কাটটা এমন ড্র করো এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন সব জায়গা থেকে। দেখো নিচ পোরশনের জন্য কোন রকম কিছু পাচ্ছ না, নিচ পোরশনের জন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে এটা মানে সমস্তটা যেহেতু ম্যাপিংটা ডিফাইন করা ছিল আর থেকে আর এ, তাহলে আর এর মধ্যে যে কোনো এলিমেন্ট অর্থাৎ নেগেটিভ এলিমেন্ট গুলো নিলে তার কোনো ইমেজ পাচ্ছি না, তাই সেটা ইনটু। তাই বলা হয়েছে সকল অনুভূমিক সরলরেখাগুলো যদি প্যারালাল লাইনগুলো একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা উপরে চিত্রণ। এবার যদি ছেদ না করে, আর একটাও কথা ছিল, যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে 1 1, আর একের বেশি পয়েন্টে ছেদ করলে সেটা কিন্তু মেনি 1। দেখো এটা কিন্তু মেনি 1 ফাংশন। আবার একই কনসেপ্ট দিয়ে যদি ছেদ না করে তাহলে সে কিন্তু ইনটু ফাংশন। তাহলে বোঝা গেল এইগুলো কিন্তু এই নিয়মটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন দুটো ক্ষেত্রে প্রযোজ্য হয়, একটা 1 1 প্রমাণের জন্য, একটা অনটু ইনটু প্রমাণের জন্য। মনে রাখবে তাহলে, ঠিক আছে? আচ্ছা, এটাকে কি কোনো পরিস্থিতিতে অনটু ফাংশন করা যেত? করা যেত। তখন আমরা কি করতাম? তখন আমরা করতাম যে এইটাকে পাল্টে দিতাম, এটা 0 থেকে ইনফিনিটি। দেখো তখন কিন্তু আমি আর এই নিচের দিকের লাইনগুলোকে ড্র করতে পারবো না, এই যে নিচের দিকের লাইনগুলোকে তখন আর ড্র করব না, নিচের দিকের লাইনগুলো ড্র করব না। কোথায় করব? উপরের দিকে ড্র করব, কারণ 0 থেকে ইনফিনিটি আছে। তাহলে খেয়াল রাখবে অনটু ইনটু বা 1 1 মেনি 1 সেটা ডোমেইন আর রেঞ্জের উপরে নির্ভর করে বা ডোমেইন কোডোমেইনের উপর নির্ভর করে। তাই কোনো ফাংশন কখন অনটু হয় কখন ইনটু হয় এইগুলো কিন্তু তার উপর ডিপেন্ড করে। তাহলে বোঝা গেল কিভাবে আমরা অনটু ফাংশন পাই, কিভাবে কোন ফাংশন ইনটু হয়। ঠিক আছে? তাহলে ফাংশন কটাটাই 1 1 onto 1 1 into many 1 onto many 1 into, এবং কিভাবে বিচার করা হয় সেটাও কিন্তু পেলাম। যেহেতু তোমাদেরকে এমসিকিউ পরীক্ষায় দিতে হবে তাই তোমাদের অবশ্যই ব্যাপারগুলো ভালো করে গ্রাফ আঁকার মাধ্যমে করতে পারলে অনেক সহজে করা যায়। দেখো এখানে প্রমাণ করা হয়েছে অনটু কিংবা ইনটু, একটা কার্ভ নেওয়া হয়েছে যেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করেছে। দেখো তাহলে এক্ষেত্রে লাইনটা কাটই করেনি, তাহলে এক্ষেত্রে এটা ইনটু হয়ে গেছে, কিন্তু এই রেঞ্জের মধ্যে এটা কিন্তু অনটু। তাই বলা হয়েছে a প্লাস r2 আর অপেক্ষককে উপরিচিত্রণ হবে যদি এবং কেবলমাত্র যদি অপেক্ষকের লেখচিত্রকে প্রতিটি অনুভূমিক সরলরেখা অত্যন্ত একটি বিন্দুতে ছেদ করে। আর থেকে আর এ নিয়েছে, তার মানে এই যদি লাইনগুলো ড্র করা যায় তাহলে এটাও তো ছেদ করছে না, ছেদ করবে যেহেতু অ্যারো আছে। লক্ষ্য করো এই যদি অ্যারোটা বাড়িয়ে দেই, এই ক্ষেত্রে অ্যারোটা বাড়িয়ে দেই, তাহলে প্রত্যেক ক্ষেত্রে ছেদ করে যাচ্ছে, তাহলে কিন্তু অনটু ফাংশন। নিশ্চয়ই বুঝতে পেরেছি, কিন্তু এখানে অ্যারো নেই,
আমি এইখান থেকে ড্র করলে তোমরা যদি কেউ বলো যে আমি একটা লাইন ড্র করেছি, ছেদ করেছে তো, কিন্তু তা তো নয়, আর থেকে আরে আছে, কারণ লাইনগুলো আর পর্যন্ত বিস্তৃত হবে, ওপরে নিচে সব জায়গায়, এবং সব জায়গাতে কাট করতে হবে। এক্ষেত্রে দেখো আমি যদি নিচের এই পোর্শন থেকেও নেই, যেহেতু অ্যারো আছে, ও নিচের দিকে ছেদ করে ও কাট করবে, তাহলে 1 2 হবে। ওই ক্ষেত্রে কিন্তু কার্ভটা যে ডেফিনেশন সে এর বেশি ওপর যদি এই পর্যন্ত আসতো, কিংবা যদি ধরো এখান থেকেও এইটুকুতে হতো, তাহলেও কিন্তু এর বাইরে লাইনগুলো প্যারালাল লাইন আছে যেগুলোকে ইন্টারসেক্ট করছে না আর এর মধ্যে, তাহলে কিন্তু 1 2 নয়। ভালো করে খেয়াল রাখবে কিন্তু অন টু আর ইনটু ডায়াগ্রাম দিয়ে কি করে বোঝা যায়। এবার আসো আমরা দেখি যে অন টু এর পরের স্লাইডে কি আছে। বাইজেক্টিভ ম্যাপিং আমরা আলোচনা করেছি, একটা ফাংশন যে 1 1 1 2, দেখো পিকচারে এটা 1 1 1 2 ফাংশন আছে, এটা আলাদা ইমেজ আছে, এর ইমেজটাও আলাদা আর এর ইমেজটাও আলাদা, এখানে কোনো এক্সেস এলিমেন্ট নেই, তাই 1 1 1 2 ফাংশন, তাই এটাকে বলা হয় বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশন আগেও আমরা করলাম। একটা এক্সাম্পল নেওয়া হয়েছে যে ডেফিনেশন, এরকম প্রচুর এক্সাম্পল আমরা পাই। বা আমরা যদি fx = x³ কে করি, যেটা f ম্যাপস r থেকে r, বা x⁵ ও যদি করি, তাহলে কার্ভের গঠনটা কেমন হয়? এরকমই হয়। প্রত্যেকটা x অ্যাক্সিসে প্যারালাল লাইন একটা করে কাট করছে এবং সব জায়গাতেই কাট করে যাচ্ছে, তাহলে 1 1 1 2। কিন্তু দেখো যদি ইভেন ডিগ্রি নেই, fx = x², তখন কার্ভটা কেমন ছিল? এই রকম ছিল, মেনি ওয়ান এবং ইনটু ফাংশন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেনি ওয়ান ইনটু, আর এটা হচ্ছে 1 1 1 2। 1 1 1 2 হলেও কি বাইজেক্টিভ ফাংশন হয়ে গেছে। এক্ষেত্রে পার্টিকুলার একটা एग्जांपल নিয়েছে, এরও পিকচার ড্র করা যায়। fx = 2x + 1, fx = 2x + 1। তোমরা গ্রাফে y = fx ধরা হয়, এটা যদি কার্ভ ড্র করি প্লাস y = 1, ইন্টারসেক্ট ফর্মুলা x/-1/2 প্লাস y/1 = 1। লক্ষ্য করো x - 1/2 এই যে, আর y1, এই যে লাইনটা ড্র করো, এই লাইন হয়ে যাবে তো x অ্যাক্সিসের প্যারালাল লাইন, মানে যতদূর বিস্তৃত বাড়া সে কাটকে কাট করবে এবং একটা পয়েন্টে কাট করে, তাহলে কি হয়ে গেল? 1 1 1 2, দ্যাট ইজ বাইজেক্টিভ ফাংশন। ঠিক আছে? তাই আমরা আগের ভিডিওটাতে কেন ডিফারেন্ট টাইপ অফ ফাংশনের কার্ভ ড্র করেছিলাম এবং তার ডোমেইন লেন্থ জানার চেষ্টা করেছিলাম, তার অ্যাপ্লিকেশন এটাতে কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে যে এটা এইভাবে হয়। তাহলে আমরা ডিফারেন্ট টাইপের প্রবলেম গুলো জেনে গেলাম। চলো এর পরের ভিডিওতে আমরা দেখব কি করে ফাংশন এই প্রবলেম সলভ করা যায়।